ওকে, সো এই লেকচারে আমরা আসলে সিমেট্রিক্যাল বেসড কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করবো। আর সিমেট্রিক্যালের প্রবলেম সলভ করার সময় কি কি জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে সেগুলো একটু দেখবো আর কি। তো আমরা যদি একটা সিমেট্রিক্যাল সার্কিট ড্র করার চেষ্টা করি, সার্কিটটা কাইন্ড অফ দেখতে এরকম কিছু একটা হবে। ওকে, সো আমাদের সার্কিট দেখতে হবে এরকম কিছু একটা। এখানে একটা অলওয়েজ আউটপুটের সাথে একটা পজিটিভ ফিডব্যাক থাকবে। সো দ্যাট মিনস আউটপুটের সাথে আমাদের পজিটিভের জিনিসটা কি থাকবে, কানেক্টেড থাকবে। ঠিক আছে, সো এটা যদি R1, এটা R2 হয়, আর নেগেটিভ টার্মিনালটা আমাদের নর্মালি এরকম একটা কিছু থাকবে। ঠিক আছে, এখন দেখো আমাদের এই সার্কিটে এটা একটা সিমেট্রিক্যাল। ঠিক আছে, এখন এই সিমেট্রিক্যালটা দুই রকম হতে পারে। হতে পারে এটা একটা ইনভার্টিং সিমেট্রিক্যাল, এটা হতে পারে একটা নন ইনভার্টিং সিমেট্রিক্যাল। যদি আমি ইনপুটটা এখানে অ্যাপ্লাই করি আর এখানে যদি আমি রেফারেন্স অ্যাপ্লাই করি, তো একটা সিম্পল ভাবে খেয়াল করি, আমি ইনপুটটা অ্যাপ্লাই করছি কোন টার্মিনালে, নেগেটিভ টার্মিনালে, তাহলে এটা একটা কি হয়ে যাবে, ইনভার্টিং সিমেট্রিক্যাল। ঠিক আছে, আর তোমাদেরকে এইভাবে মনে রাখতে বলছিলাম আইসি এই শর্ট ফর্মটা। একটা ইনভার্টিং সিমেট্রিক্যালের হিস্টেরিসিস গ্রাফটা কিরকম হবে, ক্লকওয়াইজ হবে। রেফারেন্স না থাকলে আর কি, হ্যাঁ, রেফারেন্স না থাকলে একেবারে সেন্টারকে রেখে এরকম ক্লকওয়াইজ কিছু একটা পাওয়ার কথা। সো এটা একটু মনে রাখতে বলছিলাম। ঠিক আছে, ক্লকওয়াইজ একটা হিস্টেরিসিস গ্রাফ তোমরা পাবা। আচ্ছা, আর যদি এরকম হইতো যে ইনপুটটা আমার পজিটিভ টার্মিনালে অ্যাপ্লাইড হয়েছে, সাপোজ এরকম ঘটনা, আউটপুট এখানে R1, এখানে R2, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এখানে হচ্ছে আমাদের রেফারেন্স। সো এবার আমরা যদি খেয়াল করি আমাদের ইনপুটটা অ্যাপ্লাই করা হয়েছে পজিটিভ টার্মিনালে, সো এটা আমাদের একটা নন ইনভার্টিং সিমেট্রিক্যাল। নন ইনভার্টিং সিমেট্রিক্যাল, নন ইনভার্টিং সিমেট্রিক্যালের আমাদের ট্রান্সফার কার্ভটা দেখতে কিরকম হবে, ট্রান্সফার কার্ভটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, সো এটা হবে এরকম টাইপসের কিছু একটা হবে। ওকে, আচ্ছা, তো এই আর কি। তো এখন আমি হচ্ছে যে একটু দেখাবো আর কি যে কিভাবে তোমরা পরীক্ষার হলে যেটা ভুল করো সেটা হচ্ছে তোমরা ইকুয়েশন আনতে ভুল করো সব সময়। R1 R2 উল্টাপাল্টা করে দেয়, তোমরা আসলে সূত্র মুখস্থ করে যাও একভাবে। ঠিক আছে, তো দেখা যায় প্রতিবারই তোমরা দেখা যায় যে এই জিনিসটাতে ভুল টুল করো। তো প্রথমে আমার কাজ হবে, আমি হচ্ছে এই জিনিসটা একটু দেখাই দিব আর কি যে কিভাবে তুমি আসলে সার্কিট ইনভার্টিং বা নন ইনভার্টিং এর জন্য তুমি রিলেশনটা বের করতে পারো আর কি। সো আমরা ইনভার্টিং এর জন্য ওটা দেখি কিভাবে আসলে রিলেশনটা বের করা যায়। ধরো ইনভার্টিং সিমেট্রিক্যালের, সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। তো এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের, ধরো আমি ওই এই ফরম্যাটটা অলওয়েজ মেনটেন করি আর কি। ধরো এটা R2 আর এটার নাম R1 দিলাম। তো এখানে হচ্ছে আমাদের কি থাকবে, রেফারেন্সটা থাকবে, যেহেতু এটা একটা ইনভার্টিং সিমেট্রিক্যাল। আর এখানে আমাদের কি থাকবে, আমাদের ইনপুটটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, R1 প্যারালাল R2, আর এখানে আমরা দিলাম ধরো VH, আর এটা দিলাম কি আমাদের VL। তো আমরা জানি কি আমাদের এই যে সিমেট্রিক্যাল যেটা আছে, যেহেতু এটা একটা ইনভার্টিং সিমেট্রিক্যাল, তাহলে এটা যদি আমরা ট্রান্সফার গ্রাফ আঁকি, এটা কি হবে, ইনভার্টিং সিমেট্রিক্যালের জন্য ক্লকওয়াইজ কিছু একটা হবে, রাইট? তো এটা ফার্স্টে এঁকে নিব। এটার মতো হবে না অলওয়েজ, কারণ এতে রেফারেন্স আছে, এখন দেখো রেফারেন্স ভোল্টেজ আছে, বাট আমরা আহ, প্রমাণ মানে রিলেশনটা বের করার সুবিধার জন্য আমরা আসলে এরকম একটা ট্রান্সফার গ্রাফ চিন্তা করে নেব। ঠিক আছে, ওকে, এই ভ্যালুটাকে আমরা বলতাম কি, আপার থ্রেশহোল্ড ভোল্টেজ, আর এটাকে বলতাম কি আমরা আমাদের VLT বা লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ। ওকে, তো সিম্পলি চিন্তা করো এখান দিয়ে তো কোনো কারেন্ট যাবে না, তার মানে ভি মাইনাসটা সমান সমান কত, আমাদের ভি ইনপুট। ওকে, আচ্ছা, আর ভি প্লাসটা কত, ভি প্লাসটার জন্য আমরা যে জিনিসটা চিন্তা করব, দেখো এই ভি প্লাসটা বের করার জন্য আমরা জানি কি এখান দিয়ে তো কোনো কারেন্ট যাবে না। তো তোমাদের ক্লাসে দেখানো হয়েছে, আমি যদি এই সার্কিটটা আউটপুট থেকে আঁকা শুরু করি, আউটপুট থেকে দেখো তো কানেক্টেড কোথায়, R1 এর সাথে, তার মানে এখানে যদি আউটপুট হয় তারপরে কোথায় যাবে এটা, R1, R1 থেকে ঘুরে এটা যাবে কোথায়, R2 থেকে ভি রেফারেন্স। ঠিক আছে, এখানে কি আসবে এরপরে, R2, এখানে আসবে ভি রেফারেন্স, এটা হবে R2, আর এই পয়েন্টের ভোল্টেজটা কি আমাদের ভি প্লাস। তো ভি প্লাস বের করার নিয়ম হচ্ছে, দেখো এই মাঝখানের ভোল্টেজটা অলওয়েজ বের করার নিয়ম হচ্ছে R2, R2 এর ঠিক অপোজিটে কোন ভোল্টেজটা আছে, V0, তাহলে এটা হবে কি R2 ইন্টু V0 ডিভাইড বাই যে দুটো রেজিস্টার আছে তার যোগফল প্লাস, যখন R1 লিখবো R1 এর ঠিক উল্টা দিকে ভোল্টেজ আছে ভি রেফারেন্স, তাহলে এটা হবে R1 ভি রেফারেন্স ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, আর আমরা জানি কি আমাদের ভি প্লাস আর ভি মাইনাস অলওয়েজ কি হয়, সমান হয় না? তো ভি মাইনাস আবার কত, ভি ইনপুট। ঠিক আছে, সো আমরা অ্যাটলিস্ট এই জিনিসটাকে আর কি এটা আর এটাকে ইকুয়েট ধরবো, মানে ভি প্লাস আর ভি মাইনাস সমান। তো আমরা বলতে পারি কি আমাদের ভি ইনপুট সমান সমান হচ্ছে R2 বাই R1 প্লাস R2 ইন্টু V0 প্লাস R1, এটাকে R1 আসছে আসলে, উম, হ্যাঁ, R1 বাই R1 প্লাস R2 ইন্টু কত আসছে এখানে একটা
ভি রেফারেন্স আসছে আমাদের এটার সাথে, ঠিক আছে। সো এবার আমরা জাস্ট যে কাজটা করবো আর কি, সব কি ঠিকঠাক লিখা হয়েছে? R1 হলে ভি রেফারেন্স, ঠিক আছে। ওকে। তো দেখি। আচ্ছা, সো আমাদের এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখো আমরা জাস্ট যেটা করবো আর কি, দেখো আমি ভি ইউটিতে আসছি কোন দিক থেকে, উপর দিক থেকে না নিচের দিক থেকে, অ্যারোটা খেয়াল করি। আপার থ্রেশহোল্ডে আসছি কিন্তু আমি উপরের দিক থেকে, তার মানে চিন্তা করো আপার থ্রেশহোল্ডে আসার ঠিক আগ মুহূর্তে আমাদের আউটপুটটা কি ছিল? VH। আর ইনপুটটা কোন দিকে আসা শুরু করতেছিলাম? ভি ইউটির দিকে। তার মানে আমি যদি ইকুয়েশনে আউটপুটের জায়গায় VH বসাই দিব, আর কি করবো ইনপুটের জায়গায় ভি ইউটি বসাই দিব, তাহলে ইনপুটের জায়গায় ভি ইউটি বসাই দিলে পাবো R2, আর আউটপুটের জায়গায় কি বসাই দিব? VH। তাহলে এটাই কি আমাদের ভি ইউটি এর ইকুয়েশন, ঠিক আছে। R1/R1 প্লাস R2 ইন্টু ভি রেফারেন্স, এটা আমাদের ভি আপার থ্রেশহোল্ড। আর লোয়ার থ্রেশহোল্ডে আমি আসছি কোন দিক থেকে, দেখো তো এরোটা, এরোটা কিন্তু নিচের দিক থেকে আসছে, তার মানে দেখো আপার থ্রেশহোল্ড লোয়ার থ্রেশহোল্ডে আসার ঠিক আগ মুহূর্তে, মানে আমার ইনপুট যখন লোয়ার থ্রেশহোল্ডের দিকে আসতেছে, ঠিক আছে, তখন আমার আউটপুটটা কি ছিল? লো ছিল। তাহলে আমি যদি ইকুয়েশনে, হ্যাঁ, ইনপুটের জায়গায় VLD বসে দিই আর আউটপুটের জায়গায় VL বসে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো? আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ডের ইকুয়েশনটা পেয়ে যাবো, ঠিক আছে। সো R1/R1 প্লাস R2 ইন্টু হচ্ছে কি ভি রেফারেন্স। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে কাজ আর কি। আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ড আমাদের কি হয়ে গেছে, বের করা হয়ে গেছে। তো এইভাবেই তোমরা করবা কি, পরীক্ষায় আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ডটা বের করবা। তো এখন দেখো আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালু কিন্তু আসলে শিফট হয়ে যাবে, তোমার আর ওই জায়গায় থাকবে না। তো তুমি এবার আপার থ্রেশহোল্ডটা পাবে এখানে কোথাও, হ্যাঁ, একটা হবে আপার থ্রেশহোল্ড, আহ আর এখানে কোথাও তুমি কি পাবা? লোয়ার থ্রেশহোল্ড পাবা আর কি। তো তোমার গ্রাফটা মানে কার্ভটা, হিস্টেরিসিস গ্রাফটা এখানে কোথাও চলে আসবে আর কি, শিফট হয়ে, ঠিক আছে। যেহেতু এখানে রেফারেন্স আছে, তো রেফারেন্স থাকলে আমাদের এই যে গ্রাফের সেন্টারটা একটা দূরত্বে শিফট হয়ে যায়, এটাকে আমরা কি বলি? VS বা শিফটিং ভোল্টেজ। এই যে এক্সট্রা যে পার্টটা আসে রেফারেন্সের জন্য, চিন্তা করো রেফারেন্স যদি জিরো হইতো এই পার্টটা কি আসতো? না। তার মানে এই পার্টটাকে আমরা বলি শিফটিং ভোল্টেজ। এই শিফটিং ভোল্টেজের কারণে আমাদের গ্রাফটা ডানে বামে কি হতে পারবে? শিফট হতে পারবে। আর ডানে বামে শিফট করে আমি চাইলে আমার পুরো ঘটনা সবগুলোকে আমরা, অনেক ঘটনা আমরা চাইলে কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। সেটা আমরা দেখবো আর কি পরে কিভাবে আসলে কন্ট্রোল করা যেতে পারে। তো আই হোপ মোটামুটি ক্লিয়ার তোমাদের কাছে যে এই হচ্ছে তোমাদের একটা কি মোটামুটি বলতে পারো যে একটা সিমেট্রি ফিগারের ইকুয়েশন আমরা কিভাবে বের করবো। তো আমরা এখন বেশ কিছু আসলে প্রবলেম দেখবো, যে সিমেট্রি ফিগারের প্রবলেমগুলো কিভাবে আসতে পারে আর আমরা কিভাবে আসলে এগুলো প্রিপারেশন রাখবো আর কি। তো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। তো আমরা এটা থেকে ফার্স্ট শুরু করি। এটা একটা নন ইনভার্টিং সিমেট্রি ফিগার দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এখানে একটা সিমেট্রি ফিগারের VH VL ভি রেফারেন্স সব বলে দিচ্ছে, দেখো VH কত বলা, 10 ভোল্ট বলা, VL বলা -10 ভোল্ট, আর ভি রেফারেন্স বলা হচ্ছে 1 ভোল্ট। একটু wait। আচ্ছা, তো আমাদের আহ, যেটা বলছে এখানে ফার্স্ট কোশ্চেনটা দেখি, ইজ ইট দিস অ্যান ইনভার্টিং আর নন ইনভার্টিং সিমেট্রি? এটা তো আমরা খেয়াল করতে পারতেছি, আমরা ইনপুটটা অ্যাপ্লাই করছি কোন টার্মিনালে? পজিটিভ টার্মিনালে। সো আমাদের এটা একটা নন ইনভার্টিং সিমেট্রি, প্রথম কথা শেষ। সেকেন্ড কথা, তোমাকে বলেছে এটা ভিটিসি মানে আউটপুট ভার্সেস ইনপুটের গ্রাফটা প্লট করতে। সো এটা একটা নন ইনভার্টিং সিমেট্রি। সো তোমরা যেটা করবা, আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ডের ইকুয়েশন থাকে বের করে আনতে হবে। তো আমরা এটাকে আমরা ভি প্লাস, এটা আমাদের কি ভি মাইনাস। তো আমরা জানি কি আমাদের ভি মাইনাসটা কিসের সমান হবে? ভি রেফারেন্সের সমান হয়ে যাবে, তাই না? কারণ ভি মাইনাসটা ডিরেক্ট কার সাথে কানেক্টেড? ভি রেফারেন্সের সাথে। ভি প্লাসটাকে যদি আমরা চিন্তা করে দেখো, আউটপুট থেকে, এই যে আউটপুট থেকে শুরু করে কোথায় আসবে প্রথমে? R2 তে আসবে, তারপর R2 থেকে কোথায় যাবে? R1 হয়ে ইনপুটে যাবে, রাইট? আর মাঝখানের ভোল্টেজটা কি আমাদের? ভি প্লাস। তাহলে ভি প্লাসটা হবে কত আমাদের? R1 লিখলে R1 এর ঠিক উল্টা পাশে কি আছে? V0। তাহলে R1 V0 ডিভাইড বাই R1 প্লাস R2। আর যখন R2 লিখবো, R2 এর ঠিক অপোজিট দিকে ইনপুটটা আছে, R2 Vin ডিভাইড বাই R1 প্লাস R2। আর আমরা জানি কি আমাদের ভি প্লাস আর ভি মাইনাস আমাদের কি ধরতে হবে? সমান। তাহলে ভি মাইনাস আবার কি আমাদের? ভি রেফারেন্স। তাহলে ভি মাইনাসের জায়গায় ভি রেফারেন্স লিখে দেবো। তো আমরা ইনপুটটাকে এক পাশে নিয়ে আসি, মানে এই দুটাকে ইকুয়েট করবো আর কি, হ্যাঁ, এই যে এই দুটাকে। সো R2 Vin ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইকুয়ালস টু মাইনাস R1 বাই R1 প্লাস R2 ইন্টু V0 প্লাস ভি রেফারেন্স। আমাদের ইনপুটটা হবে, ওই পাশে সবকিছু তো পাঠিয়ে দিলে, মাইনাস R1 বাই R2 ইন্টু V0, হ্যাঁ, R1 বাই R2 ইন্টু
ভি নট, আর এই পাশে পাঠিয়ে দিলে প্লাস R1 প্লাস R2 ইন্টু হচ্ছে ভি রেফারেন্স। তো এখন দেখো আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ডের ইকুয়েশনটা কিভাবে বের করবো। তো এটা একটা যেহেতু নন ইনভার্টিং সিমেট্রিক, আমরা জানি কি নন ইনভার্টিং এর ক্ষেত্রে কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এরকম হয়, তাই না, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তো আমরা একটু দেখি, আমরা এটা হচ্ছে আমাদের আপার থ্রেশহোল্ড আর এটা হচ্ছে আমাদের লোয়ার থ্রেশহোল্ড। তো চিন্তা করি, আমাদের আপার থ্রেশহোল্ড আমরা আসছি কোন দিক থেকে, দেখো তো নিচের দিক থেকে না, তাই না, নিচের দিক থেকে কিন্তু আপার থ্রেশহোল্ডের দিকে আসছি, এই যে এভাবে। আপার থ্রেশহোল্ড আসার ঠিক আগ মুহূর্তে আমার আউটপুটটা ছিল VL, আর ইনপুটের জায়গায় কি বসে দিব, VUT। সো ইনপুটের জায়গায় আমরা বসে দিলাম VUT মাইনাস R1/R2 ইন্টু ভি আউটপুটের জায়গায় VL বসে দিব R1 প্লাস R2/R2 ইন্টু কি হবে, ভি রেফারেন্স। সিমিলারলি লোয়ার থ্রেশহোল্ড আমি আসছি কোন দিক থেকে, দেখো উপরের দিক থেকে, তার মানে লোয়ার থ্রেশহোল্ড আসার ঠিক আগ মুহূর্তে আমার আউটপুটটা কি ছিল, VH। তাহলে এই ইনপুটের জায়গায় কি বসে দেবো, VLT মাইনাস R1/R2 ইন্টু VH প্লাস R1 প্লাস R2/R2 ইন্টু ভি রেফারেন্স। দ্যাটস ইট, আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ড পেয়ে গেছি। এবার আমাদেরকে সব ভ্যালু বলে দিচ্ছে, দেখো R1 বলে দিচ্ছে 1 কে, R2 বলে দিচ্ছে 2 কে, আর তোমার VH VL তো 10 - 10 সব বলা আছে। তো আমরা এখানে ইকুয়েশনে সবগুলা ভ্যালু বসে দিব, VUT হবে -12, VL এর ভ্যালু হচ্ছে -10, R1 প্লাস R2 হচ্ছে 3/2 ইন্টু ভি রেফারেন্স কত, আই গেস 1 ভোল্ট লেখা আছে, এই যে 1 ভোল্ট দেওয়া ছিল। সো আমরা 1 বসাই দিলাম, বসাই দিলে পাবো 5 প্লাস 1.5 ইকুয়ালস টু 6.5 ভোল্ট। আর ভি লোয়ার থ্রেশহোল্ড কত পাবো আমরা, লোয়ার থ্রেশহোল্ড পাবো আমরা হচ্ছে -R1/R2 হচ্ছে -12, VH হচ্ছে 10 প্লাস, এটা তো অলওয়েজ 3/2 ইন্টু 1ই হবে, হ্যাঁ। তো এখানে পাবো কত, -5 প্লাস 1.5, তো এটা হবে -3.5 ভোল্ট। ওকে, ঠিক আছে। সো আমাদের এবারে গ্রাফটা আঁকার সময় চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ইনপুট, এই হচ্ছে আমাদের আউটপুট, আপার থ্রেশহোল্ড ভোল্টেজ কোথায় আছে, 6.5-এ, তো এটা হচ্ছে আমাদের 6.5 ভোল্ট, এখানে ধরো আমাদের -3.5 ভোল্ট। এবার আমরা আমাদের গ্রাফটা এঁকে ফেললাম, ঠিক আছে, দ্যাটস ইট। আহ কি হবে, এটা হবে তোমার যেহেতু তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট। সো এই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর শিফটিং কতটুকু হয়েছে, এই যে এইটা দেখো তো, এই এক্সট্রা যে পোর্শনটা আসে, এই যে দেড়, দুই জায়গাতে এই 1.5 ভোল্ট অ্যাকচুয়ালি কি তোমার শিফটিং হয়েছে, এই যে আমাদের গ্রাফটা আসলে সেন্টার থেকে 1.5 ভোল্ট শিফট হয়ে আছে। আর এই জায়গায় একটু +10 দিয়ে দিতে হবে, ভিএইচ এর ভ্যালুটা, ভিএল এর ভ্যালুটা কত, -10 ভোল্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল গ্রাফ আর কি, কাটাও যাচ্ছে ভালো মতো। ওকে, সো আই হোপ ক্লিয়ার ব্যাপারটা, যে কিভাবে আসলে গ্রাফ বা এগুলো আঁকতে হবে। আর এখানকার লাস্ট কোয়েশ্চেনটা আসলে হচ্ছে তোমাদেরকে আহ যেটা দেখতে পারি সেটা হচ্ছে, আমাদের এখানে আরেকটা কোয়েশ্চেন আছে। এটা একটা কি ধরনের সিমেট্রিক, এটা একটা নন ইনভার্টিং সিমেট্রিক, একটু আগে আমরা করছি, তাই না, এটারও তলে ভিটিসি তো ড্র করা যাবে। আর আমরা একটু আগে যে ভিইউটি আর ভিএলটি বের করছিলাম, সেটা কত আসছিল, -R1/R2 ইন্টু ভিএল প্লাস R1 প্লাস R2 বাই ভি রেফ আসছিল, আই গেস। তো R1 প্লাস, মানে বের করবা কি তোমরা পরীক্ষা হলে, R1 প্লাস R2/R2 ইন্টু ভি রেফ আসবে, ঠিক আছে, যেহেতু এটা একটা নন ইনভার্টিং সিমেট্রিক। আর ভিএলটি আসবে তোমার -R1/R2 ইন্টু ভিএইচ প্লাস R1 প্লাস R2/R2 ইন্টু ভি রেফারেন্স। ওকে, সো আমরা একটু খেয়াল করি, দেখো আমাদেরকে এখানে আহ সি নাম্বার কোশ্চেনে খেয়াল করি, আমাদেরকে R1 আর R2 এর ভ্যালুটা ক্যালকুলেট করতে বলা হচ্ছে। VTH, আচ্ছা তোমাদেরকে হয়তো বা বলে দিই, আমরা অনেক সময় আপার থ্রেশহোল্ড ভোল্টেজকে VTH দিয়ে লিখি, আর লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজকে আমরা VTL দিয়ে লিখি, ঠিক আছে। তো আমরা এখান থেকে এখন এই VTH আর VTL এর ভ্যালু তোমাকে বলে দিয়ে বলছে R1 আর R2 ভ্যালু বের করতে, যেখানে R1 আর R2 সমান সমান কত বলা আছে, 6 কিলো। ওকে, আর আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, VH9 VL -9। তো আমরা ভিইউটির ভ্যালুটা ভিইউটির ভ্যালুটা আমরা 9, বা ভিটিএল এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 0 বসে দিই, 0 ইকুয়ালস টু কত হবে, -R1/R2 ইন্টু ভিএইচ কত আমাদের 9, 9 বসাই দিলাম প্লাস, এখান থেকে কি পাবো, ভাগ করে দিই R1 এই জায়গাটাকে, তাহলে এখান থেকে কি পাবো, R2 কে R2 দিয়ে ভাগ হলো 1, আর R1/R2, ভি রেফারেন্সের ভ্যালু কত বলা আছে, 10 ভোল্ট। ওকে, সব ওই পাশে পাঠিয়ে দিলে 9 ইন্টু R1/R2 ইকুয়ালস টু 3 প্লাস 3 ইন্টু R1/R2, সো এই পাশে নিয়ে আসলে কত হয়ে যাবে, 6, R1/R2 ইকুয়ালস টু 3, তো R1/R2 ইকুয়ালস টু হাফ, বা R2 ইকুয়ালস টু 2, R1 আমাদেরকে এটা দেওয়া আছে।
তো আমাদেরকে এখন বলছে R1 R2 প্যারালাল কত, 6 কিলো ওহম, তার মানে 1/R1 + 1/R2 সমান সমান আমরা কত জানি, 1/6। এখানে ভ্যালু বসে দিলেই হবে, R2 জায়গায় যদি আমি 2R1 বসে দিই, তো 1/R1 + 1/2R1 সমান সমান কত, 1/6। তাহলে 2R1 উপরে আসবে কত, R2 + 1 3, 1/6। তাহলে R1 সমান সমান হবে 9 কিলো ওহম। আর R1 এর ভ্যালুটা R2 তে বসে দিলে কত হয়ে যাবে, 18 কিলো। ঠিক আছে, সো আই হোপ যে বুঝতে পারছো যে কিভাবে আসলে এই ধরনের যদি ডিজাইন প্রবলেম দেওয়া হয় কিভাবে সলভ করতে হবে। আচ্ছা, আমরা এরপরে আহ একটা কোশ্চেনে যাই, সেটা হচ্ছে এই যে এই জায়গার কোশ্চেনটা আমরা একটু পড়ি ভালোভাবে। আমাদেরকে এখানে বলা আছে একটা স্মোক ডিটেকশন, একটা অ্যালার্ম সিস্টেম ইউজিং সিমিট্রি ট্রিগার দিয়ে হচ্ছে ডিজাইন করতে হবে আর কি। ঠিক আছে। Design a smoke detection and alarm system using shimmy trigger circuit. The input transducer measures a smoke opacity and output corresponds to voltage. তার মানে স্মোক যখন আসছে, স্মোকটাকে আমাদের এখানে একটা ট্রান্সডিউসার আছে, ট্রান্সডিউসারের কাজ হচ্ছে স্মোককে, মানে এই যে এখানে একটা ট্রান্সডিউসার আছে, এটার কাজ হচ্ছে সে স্মোক আসলে সেটাকে কারেসপন্ডিংলি কিসে কনভার্ট করবে, ভোল্টেজ। তোমাদেরকে বলা হয়েছে ক্লাসে যে যে কোনো প্যারামিটারকে চাইলে কিসে কনভার্ট করে দেওয়া যেতে পারে, ভোল্টেজে। সেটা আমার মুখের শব্দকেও, ঠিক আছে, ভোল্টেজে কনভার্ট করা যেতে পারে। সো 0% opacity signifies no smoke, তার মানে আর এরপরে বলা হচ্ছে যে 100% opacity signifies complete smoke pervasion. ট্রানজিস্টর কনভার্টস দিস ওপাসিটি টু আ রেঞ্জ অফ 0 to 10 ভোল্ট। তার মানে একটা সিম্পল জিনিস চিন্তা করো, 0% কে সে কত ভোল্টে কনভার্ট করবে, 0 ভোল্টে। আর 100% ওপাসিটি হলে সে সেটাকে কিসে কনভার্ট করবে, যেহেতু তার রেঞ্জ কত দেখো তো, মানে এই ওপাসিটিটাকেই সে ভোল্টেজে কনভার্ট করতেছে, তার মানে 100% ওপাসিটিকে 10 ভোল্টে কনভার্ট করবে। রাইট। তার মানে একটা জিনিস তো ক্লিয়ার, যে 100% যদি তোমার ওপাসিটি চেঞ্জ হয়, 100% যদি চেঞ্জ হয়, তার জন্য ভোল্টেজে চেঞ্জ কত আসবে, 10 ভোল্ট। রাইট। আর 1% যদি ওপাসিটি চেঞ্জ হয়, তার জন্য চেঞ্জ ইন ভোল্টেজ কত হবে, 1%-এর জন্য 10/100, তার মানে 0.1 ভোল্ট করে কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, এখন তোমাকে বলছে দ্যাট কি করতে, বলেও দিছে যে 0.1 ভোল্ট মানে হচ্ছে 100, তার মানে 0.1 ভোল্ট মানে হচ্ছে 1% ওপাসিটি। ওকে, ঠিক আছে। Design a system such that it flares an alarm when the smoke capacity surpasses 95%. It cools down below 5%। মানে বলা হচ্ছে যে স্মোকের ওপাসিটিটা যদি 95%-এর চেয়ে বেশি হয়ে যায়, তখন অ্যালার্ম বাজা শুরু করবে। বাট অ্যালার্মটা অফ হবে কখন, যখন স্মোকের ওপাসিটি, মানে একবার যদি অ্যালার্ম বাজা শুরু করে তাহলে বন্ধ হতে হবে যখন আহ ওপাসিটিটা কত হয়ে যাবে, 5%-এর নিচে আসবে, তার মানে 5%। আর আমরা যেটা করবো, আমরা এখানে একটা, দেখো, ফার্স্টে আমাদেরকে ইনপুট আর আউটপুটের একটা গ্রাফ আঁকতে হবে। আমাদেরকে দুইটা জায়গায় আসলে চেঞ্জ হবে, একটা হচ্ছে 95% অপাসিটি, তো 95% অপাসিটির জন্য ভোল্টেজ কত হবে, 9.5 ভোল্ট। এখানে 9.5 ভোল্টকে আমি টানবো। আর 5%-এর জন্য ভোল্টেজ কত হবে, 0.5 ভোল্ট। একবার বলা হয়েছে দেখো, যদি আমার এই যে ওপাসিটিটা 95% চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আউটপুট কি হয়ে যাবে, হাই। আউটপুট হাই করে দিলাম, 95%-এর পরে আউটপুট হাই। বাট একবার যদি আউটপুট হাই হয়ে যায়, তারপরে এটাকে লো করতে বলছে কখন। দেখো, আমরা যদি এখান থেকে শুরু করি এইভাবে, প্রথমত এই জায়গা থেকে শুরু করি, হ্যাঁ, এভাবে আসতেছি আসতেছি, আমি হচ্ছে যে আউটপুটটাকে লোটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা লো আউটপুট। ঠিক আছে, লো আউটপুট লো আউটপুট এভাবে আসছে, আসতে আসতে 9.5 ভোল্টকে যখন একবার তুমি ক্রস করবে, তোমার আউটপুটটা কি হয়ে যাবে বলছে, হাই, এইভাবে। রাইট, এটাই বলছো না? দেখো একটু চিন্তা করে, হ্যাঁ, যখন তোমার ওপাসিটিটা 95% ক্রস করবে, তখন তোমার আউটপুটটা কি হয়ে যাবে, হাই। হাইকে আমরা 10 ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, সাপোজ তোমার ইচ্ছা, যেহেতু ডিজাইন প্রবলেম। এরপরে বলা হচ্ছে একবার যদি আউটপুটটা হাই হয়, তাহলে এটা কুইট ডাউন করবে কোথায় গিয়ে, 5%। তার মানে এবার যদি কোনোভাবে আউটপুটটা 9.5-এর চেয়ে কমে যায়, তাও কি আউটপুট লো হবে না? আউটপুটটা লো হবে কোথায় গিয়ে, যখনই দেখবে তোমার আউট এটা 0.5-এর চেয়ে কি হচ্ছে, কম হচ্ছে, তখন কি এটা আবার কি হবে, লো হবে। দেখ তো, এটা একটা হিস্টেরিসিস কার্ভ না, কোন দিকে করতে চাই, ঠিক লোকাস। তার মানে তোমাকে কি ধরনের সিমেট্রিকার ডিজাইন করতে হবে, এখানে একটা নন ইনভার্টিং সিমেট্রিকার তোমাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার তোমাদের কাছে। যার ভিইউটি কত হবে, 9.5 ভোল্ট, ভিএলটি কত হবে, 0.5 ভোল্ট, ভিএইচ কত, 10, ভিএল কত, 0 ভোল্ট। ঠিক আছে। সো আই হোপ যে ডিজাইন প্রবলেমটা তোমরা করতে পারবা। তো প্রথমে একটা কমপ্লিট সার্কিট ডিজাইন করতে হবে, তারপর হচ্ছে কম্পোনেন্টের ভ্যালু গুলা বের করতে হবে। আচ্ছা, তো আমরা একটা সার্কিট যদি আমরা ডিজাইন করি আর কি, এখানে কিছু কম্পোনেন্ট সহ ডিজাইন করতে বলা হয়েছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল প্লাস মাইনাস, এটা হচ্ছে R1 প্যারালাল R2, এখানে হচ্ছে আমাদের রেফারেন্সটা আছে।
তো এই হচ্ছে আমরা একটা কাজ করি, R1 R2 কে আজকে যেভাবে শুরু করছিলাম ওটার মতো করে ধরি। কারণ আমাদের ইকুয়েশনটা খেয়াল আছে, এখানে R1 আর ওখানে R2। তো এটার নাম দিই R1, এটার নাম দিই হচ্ছে R2। এটা হবে আমাদের কি, ভি ইনপুট। এখানে হচ্ছে আমাদের VH, এখানে হচ্ছে আমাদের VL। এটা 0 ভোল্ট দিছি আমরা, এটা 10 ভোল্ট দিছি। আর এখান থেকে যে আউটপুটটা পাবো এটা যাবে কোথায়, একটা অ্যালার্মে যাবে, ঠিক আছে? কারণ যখনই আউটপুটটা হাই হবে তখনই অ্যালার্মটা বেজে উঠবে, ঠিক আছে? দ্যাটস ইট। এটা এটা হচ্ছে আমাদের ওভারঅল কাজ, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এখন আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ডের ইকুয়েশনটা আমরা লিখে ফেলি। -R1/R2 VH প্লাস R1 প্লাস R2/R2 ইন্টু ভি রেফারেন্স। আপার থ্রেশহোল্ডের ভ্যালুটা বসাই দিই, 9.5 সমান সমান -10 R1/R2। ওকে, রেফারেন্সের ভ্যালু কি আমরা জানি? না, রেফারেন্সের ভ্যালু আমরা জানি না। তো এখানে যদি আরেকটা কাজ করি, 1 প্লাস R1/R2 ইন্টু ভি রেফারেন্স লিখে রাখি, ঠিক আছে? আর লোয়ার থ্রেশহোল্ডটা কত আসছে আমাদের? লোয়ার থ্রেশহোল্ডের ইকুয়েশন ছিল এরকম। তো -R1/R2 ইন্টু VL প্লাস R1 প্লাস R2/R2 ইন্টু ভি রেফারেন্স। ঠিক আছে, লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালু আমাদের ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি 0.5, মানে গ্রাফটা থেকে এটা 0.5। আর ভিএল তো আমরা জিরো দিচ্ছি, তাহলে এটা পুরোপুরি কি কাটা চলে যাবে, ভিএল জিরো বসাইলে। আর এখানে থাকবে কি, 1 প্লাস R1/R2 ইন্টু ভি রেফারেন্স। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই। সরি, ওইটাকে আমরা 1 নম্বর, আচ্ছা দেখো, একটাকে 1 একটাকে 2 দিই। এখন একটা কাজ করি, 1 থেকে 2-কে বিয়োগ করে দিই নাকি? 1 থেকে 2-কে যদি আমি বিয়োগ করে দিই তাহলে এই পাশ পোর্শনটা দুই পাশ থেকে বাদ চলে যাবে। 1 থেকে 2 বিয়োগ গেলে আমাদের থাকবে কত, -9 ইকুয়ালস টু, আহ 1 থেকে আমরা কত বিয়োগ করতেছি, 1 থেকে 2। ওকে, সব ঠিকঠাক মতো করে বসাইছি? তাহলে একটু ভুল বসাই দিছি না? এটা আসলে এখানে VL হবে, এটা হচ্ছে VH হবে। ওইটা একটু ভুল হয়েছে বসানো, এটা VL হবে, ঠিক আছে? সো আমরা যদি VUটির ইকুয়েশনে এখন VL এর ভ্যালু বসাই দিই, তাহলে 9.5 ইকুয়ালস টু কত হবে, R1 প্লাস R2/R2 ইন্টু ভি রেফারেন্স। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন হিসেবে ডিফাইন করি। আর VLটির ইকুয়েশনটা এখন লিখি, VLটির ইকুয়েশন হবে -R1/R2 ইন্টু VH প্লাস R1 প্লাস R2/R2 ইন্টু ভি রেফারেন্স। সো VLটি এর ভ্যালু হচ্ছে 0.5, VH এর ভ্যালু হচ্ছে 10, সো -10 R1/R2 প্লাস R1 প্লাস R2/R2 ইন্টু ভি রেফারেন্স। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। সো 1 থেকে এবার 2-কে বিয়োগ করি, 1 থেকে 2-কে বিয়োগ করলে এই পোর্শন উভয় পাশে কাটাকাটি চলে যাবে, যে এটা দুজনের মধ্যে এটা আছে। সো 9.5 থেকে 0.5 দিলে থাকে 9, ইকুয়ালস টু 10 R1/R2 আসবে। তো দ্যাট মিনস R1/R2 মানে হচ্ছে কত, 9/10 আসছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা R1 কে যদি 9 কিলো ওহম ধরি তাহলে R2 কত হয়ে যাবে? আর যেহেতু কোনো কন্ডিশন নাই, 10 কিলো ওহম হয়ে যাবে, রাইট? যেহেতু কোনো কন্ডিশন আমরা এভাবে ধরতে পারি, একটা ধরে নিতে হবে, বাট কিলো ওহমের রেঞ্জে অবশ্যই ধরার চেষ্টা করবা। ঠিক আছে, এবার আরো কিছু ভ্যালু বের করা আছে, সেটা হচ্ছে ভি রেফারেন্স। R1 R2 পেয়ে গেছি, তাহলে আমরা এই ইকুয়েশনে R1 R2 ভ্যালু বসাই দিই। তাহলে 9.5 সমান সমান R1 R2 কত, 18, সরি R1 R2 মিলে হচ্ছে 19, আর R2 হচ্ছে 10। 19/10 ইন্টু কত, ভি রেফারেন্স। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, ভি রেফারেন্সটা পেয়ে যাবো 95/19 ভোল্ট। তো এইভাবে আমাদের সার্কিট ডিজাইন করাটা হয়ে গেছে, ঠিক আছে? তো এইগুলাই তোমাকে বের করতে বলা হচ্ছে। আর এই ভোল্টেজ ট্রান্সফার গ্রাফটা, কমপ্লিট সার্কিট, স্মোক ডিটেকশন, হোপফুলি ক্লিয়ার। সিমেট্রিক্যাল নিয়ে আর কোনো প্রবলেম থাকা উচিত নাকি? সো আই হোপ তোমাদেরকে যতটুকু দরকার ততটুকু দেখা দেওয়া হয়েছে। এখন কাজ হচ্ছে তোমরা বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করবা, তাহলে আশা করি পারবে এগুলো করতে।